প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়েই সাধারণ দিনকে অসাধারণ করে তোলাই গৃহিণীর কাজ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তায় ছিল রুটি আর একটা মিক্সড সবজি। যদিও আমি 3 দিন হয়েছে যে আজকে শুক্রবারে এর ভিডিওটা, শুক্রবার আমার তৃতীয় রোজা ছিল। তো পরিবারের তো আরো সদস্য আছে, তাদের খাবার তো খেতে হবে। তো আমার হাজবেন্ডও প্রতি বছর আমার সাথে একসাথেই থাকে, কিন্তু এবার দোকানের স্টাফ ছুটিতে চলে গেছে, তারপরে আবার তার শরীরও ভালো না, জ্বর আসছে, যার কারণে সে থাকতে পারতেছে না, সে পরে থাকবে। আমি আমারটা থেকে নিচ্ছিলাম, যেহেতু এই মাসের মধ্যেই তো আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে, আর এখন না করলে আবার পরে আমারও আবার হবে, তো সেই জন্য আমারটা আমি করে নিচ্ছিলাম। তো আমি রুটিগুলো বানাচ্ছিলাম, তারপর ভাজতেছিলাম আর হটপটে ভরে রাখতেছিলাম যাতে গরম থাকে। এভাবেই দেখা যায় যে কাজটা করে নিচ্ছিলাম। আমরা গৃহিণীরা সংসারের এই ছোট ছোট কাজের মধ্যেই সুখ খুঁজে পাই, শান্তি খুঁজে পাই, এখানেই আমাদের স্বস্তির জায়গা। এই যে আমার মিক্সড সবজিটা, এই সবজি ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে আমাদের খেতে ভালো লাগে। এটায় আমি ফোড়নও দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি। এখানে হচ্ছে লাউ, তারপর গাজর, মিষ্টি আলু, এমনি সাধারণ আলু আর মসুর ডাল দিয়ে এই সবজিটা করেছি। আরো সবজি থাকলে সেগুলোও দিতাম, আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। আর এটা শুক্রবার যেহেতু বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি করব, এখানে আলু ভেজে নিয়েছি, সাথে গাজরও দিয়েছি, আর মাংস একটু কমই দিব যেহেতু গরু দিয়ে করতেছি। সবগুলারই চুলকানি, ওদেরকে হচ্ছে যে ডিম দিব, তারপরও গরুর একটা ফ্লেভার থাকবে, তাও একটু তো পরিমাণে কম হবে, এর জন্য আর কি। তো এই যে মশলাটা আমি কষিয়ে তারপরে হচ্ছে যে চালও দিয়ে দিলাম, চালটা এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আসলে আমাদের চারপাশে নানান ধরনের ঘটনা ঘটছে, যেটা দেখে বা শুনে কারোই ভালো লাগে না, কারো মনই ভালো না, সেটা তো জানি। যেটা আমার হচ্ছে সেটা সব আপুদের মধ্যেই হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্য তো আর কোনো কিছু থেমে থাকে না। এটা তো প্রতিনিয়ত ঘটতেছে, ঘটবে, প্রতি বছরই এরকম একটা হয়। তবে কিছু কিছু জিনিস আমাদের মেনে নিতে কষ্ট হয়, এগুলো ভুলতেও আমাদের সময় লাগে, কিন্তু পরিস্থিতি সবকিছুই আমাদেরকে মানিয়ে নিতে হয়, কিছু তো করার নেই। আমরা হচ্ছি যে একটা এমন জাতি যারা মানে কি বলবো, নিজেদের বিপদ অনেকটা নিজেরাই ডেকে আনি, অনেকটা অসচেতনতা, বেখেয়ালি, অনেক কিছুর কারণে অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলো আমাদের হাতে থাকলেও আমরা সেগুলোকে সচেতনভাবে নেই না। চারপাশে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আসলে এই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বেশিক্ষণ থাকলে আর এই ধরনের কোনো কিছু দেখলে একটার পর একটা ওই ধরনের ভিডিওগুলো যখন আসতে থাকে, না ইচ্ছা করলেও দেখা হয়, আর দেখার পরে দেখা যায় যে সারা রাতই সেই টেনশনে বা সেই খারাপ লাগা থেকে ঘুম হয় না, নিজের মধ্যে অস্থিরতা কাজ করে। যতটা পারি এগুলো কম করি, তারপরও দেখা যায় যে অটোমেটিকলি চলে আসে। আর এগুলো নিয়ে মন খারাপ করা বা করা কতক্ষণ আর করে থাকবো, পরিবার আছে, সন্তান আছে, তাদের জন্য তো সময় দিতে হবে, তাদের খাবার রেডি করতে হবে, সবকিছুই করতে হবে। নিজের আমল, নিজের নামাজ কালাম সবকিছুই করতে হবে, সবকিছুই চলবে। আসলে কারোর জন্য কারো কোনো কিছু থেমে থাকে না, সবকিছুই চলে। তো এই যে আমার কথা বলতে বলতে এদিকে আমি এই যে মাংসটাও দিয়ে দিলাম, আগে এটা আমার রেডি করা ছিল সেটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এখন ওই যে তাওয়াটা বের করেছি, তাওয়ার উপরে দিয়ে দমে রেখে দিব, তখন পুরাপুরি ভাপে প্রপার ভাবে হয়ে যাবে। আমি তো এভাবে তাওয়ার উপর দিয়ে দেই, কোন আপুরা কিভাবে করেন কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রতিদিন আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যারা সাইলেন্ট আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন বন্ধু হয়ে যাবেন। তো এখানে তো যেহেতু বিরিয়ানি সালাদ তো লাগবেই, সেটাও আমি কেটে রেডি করে রাখবো। আর এদিকে 3 বাচ্চার জন্য ডিমও সিদ্ধ করে রেখেছি, তো ওইটাও করে রাখবো। এদিকে উপরে আমি ঘি দিয়েছি, এখনো নাড়া দেইনি, পরে দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে আর কোনো ফুটেজ নেই। আসলে এরকম হয়েছে যে ভিডিও করতে ভালো লাগে না, তারপরে না করেও দেখা যায় যে যেহেতু ভিডিও দিতে হবে সেই চিন্তা করেই ফুটেজ নেওয়া। আর আমি যেহেতু রোজা ছিলাম, তারপরে আর সেভাবে অনেক কাজই করা হয়েছে, সেগুলো আর নেওয়া হয়নি। বাচ্চাদের টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার 2 মেয়ে খেলা করতেছিল, ক্লে দিয়ে তারা অনেক কিছু তৈরি করে, তো এখানে তারা সেগুলো করতেছিল আর এগুলো দিয়ে খেলা করতেছিল। এই যে আমার মেয়ে, সে হচ্ছে শুধু কেক বানায়, ফুল বানায়, এখানে তার অনেক ছোট ছোট কেক বানিয়ে রেখেছে। আসলে বাচ্চা মানুষ তো সারাক্ষণ বাসার মধ্যে, এখন তো অনেকটা লম্বা একটা সময় গেল। এই যে সুন্দর ডিজাইন করে করে সে কেক বানায়। ওই যে আমার ছোট বেবি আমার হাতে থেকে নিয়ে খাইতেছে, মানে কি যে তারা খেলাধুলায় এক্সপার্ট হয়ে গেছে। তো বাচ্চাদের সময় এভাবে পার হচ্ছে, পড়াশোনা করতেছে, খেলাধুলা করতেছে। আর আমি এই দেখা যায় যে আমার কোনো নির্দিষ্ট নিয়মে কোনো কাজ চলতেছে না এখনো সেভাবে। রোজা চাওয়ার পরে তো আবার ঘোরাঘুরি, তারপর বাসায় গেস্ট আসলো, সবকিছু মিলিয়ে তো এমনি একটু এলোমেলো। তারপরে আবার রোজা শুরু করেছি, সে আগের নিয়মে স্কুল খুললে হয়ে যাবে। তারপরে এই যে বারান্দায় এই টবগুলো আমার খালি হয়ে গেছে, তো এখানে চিন্তা করলাম এই মিষ্টি আলু কিছু ছিল, সেগুলোতে গাছ হয়ে গেছে, তো এগুলো মাটির এখানে যেহেতু খালি আছে, তাই এগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। আসলে মিষ্টি আলু পাতা দেখা যায় অনেক কিছুর মধ্যে দিয়ে খাওয়া যায়। আগে আমার ছাদে অনেক ছিল, তো এখন তো বেশ অনেক দিন হয়েছে। আজকে সকালেও হাজবেন্ড গিয়ে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে গাছের অনেক পাতা টাতা কেটেছে, তারপরে গাছে পানি টানি দিয়ে এসেছে। আমার আসলে যাওয়া হয় না ছাদে, যেতে ভালো লাগে না, আমি খুব কম রেয়ার ছাদে যাই। তো এই যে এখানে দেখাচ্ছিলাম যে আমার সব আলুতেই গাছ হয়ে গেছে। রোজার মধ্যে না এই আলু সিদ্ধ ওইভাবে করাও হয়নি আর খাওয়াও হয়নি, তো এখান থেকে কিছু কিছু নিয়ে আমি মাটির মধ্যে রাখতেছিলাম, আবার একটা বোতল কেটে পানিতেও রেখেছি। ফেসবুকে তো এটা খুব ভাইরাল, দেখা যায় যে অনেক আপুরাই এটাকে পানির মধ্যে দিয়ে খুব সুন্দর গ্রো করেছে, তো আমিও একটা করলাম, দেখি আমারটা কি হয়। এই যে আমি বোতল কেটে এভাবে 2টা আলু দিয়ে রেখেছি, দেখা যাক এটা কেমন হয়। হলে এরপরে আবার আপনাদের সাথে শেয়ার করব এটা কেমন গ্রো করে। যদি হয় তাহলে এভাবে আমি আরো রাখবো, যেটা দেখতে ভালো লাগে। আসলে আমরা তো ঢাকা শহরে সেভাবে কোনো কিছু করতে পারি না, এভাবে ছোট ছোট জিনিসগুলো করলে একটা আনন্দ পাই, ভালো লাগে। এরপরে হচ্ছে যে সন্ধ্যায় আমার ইফতার রেডি করব। আসলে নিজে একা রোজা থাকলে তো আর কিছু করা হয় না, যা থাকে সেগুলো দিয়েই করা হয়। তো আমি এখানে খেজুর, আঙুর আর হচ্ছে যে ডাব কেটে নেব, কিন্তু ডাবটা অনেক শক্ত, সেটাই দেখতেছিলাম। আর হচ্ছে ডিম সিদ্ধ করব, খুবই সাধারণ সিম্পল ভাত খেয়ে নেব। আসলে এমনিতেও রোজার সময় দেখা যায় প্রায় দিনই আমি অন্য কিছু খাওয়ার আগে ভাত খাই, তারপরে অন্য যেটা খাওয়ার সেটা খাই। তো এই যে এখন ডিম সিদ্ধ করব, দেখি এখানে একটা ডিমই আছে, তারপরে আবার ফ্রিজ থেকে নিয়ে আসলাম। বাহিরে আমি কয়েকটা করে রেখে দেই, অনেক সময় হুটহাট বাচ্চাদের কেক বানিয়ে দেওয়া বা পুডিং অনেক কাজেই লাগে, আবার রান্নার সময় অনেক সময় লাগে, তো এখানে রেখে দেই কিছু 2-4টা করে, যাতে যখন হুটহাট দরকার হয় ব্যবহার করে নিতে পারি। তারপরে এগুলো বসাই দিয়ে আসলাম একটু ড্রয়িং রুমে, দেখি এরা ড্রয়িং করতেছে, ছেলে পড়তেছে, পরে আমি কি করব, আমিও একটা সবজি নিয়ে বসে বসে করতেছিলাম। কিন্তু এই যে সে সবার দুষ্টামি, কতক্ষণ বোনের ওখানে গিয়ে ডিস্টার্ব করতেছে, কতক্ষণ ভাইয়ের এখানে। আর এই যে আমার বড় বাচ্চা, সে তো 6 এর পড়া, 5 এর পড়া, আপাতত 5 এরটাই পড়তেছে। 15 তারিখে ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার, দেখা যাক কি হয়। আর এই যে ছোটজন খুব দুষ্টুমি করতেছে। আসলে আমাদের দেশের যেই অবস্থা সেই রইলো,
কিসের আবু সাইদ মরলো বা আরো অনেক স্টুডেন্ট এত আন্দোলন করলো, সেই সরকারি লোকদেরই সিংহভাগই মানে যত পার্সেন্ট দিচ্ছিল তার চেয়েও বেশি এখন তাদের বাচ্চারাই বৃত্তি পাবে, তাহলে আমাদের বাচ্চাদের বৃত্তি পাওয়াটা খুবই টাফ। এত কম সংখ্যক বাচ্চাদের, স্বাভাবিক বাচ্চাদের দিবে। আমি পার্সেন্টেজ বললাম না, অনেকেই জানেন হয়তো কত পার্সেন্ট সরকারি লোকরা পাবে, সরকারি লোকের বাচ্চারা, আর কত পার্সেন্ট সাধারণ মানুষ। তো এই যে আমার ইফতার রেডি করেছি, আর এখানে একটু আলু ভর্ত ছিল সেটাও নিয়েছি, তারপরে আচার তেল দিয়ে এগুলো আর কই মাছ ভুনা করার ছিলাম, তারপরে হচ্ছে যে গাজর আলু ভাজি ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আবার আমি চা বসিয়েছিলাম আগেই, মাগরিবের নামাজ পড়ে তারপরে একটু চা খেয়ে নিলাম, কারণ সন্ধ্যা থেকেই বিকেল থেকেই কেন যেন এই যে এক এক কিছু ভাবে, এক এক ভিডিও দেখে এমনি মাথা মনে হয় যে সবসময় ওগুলোই ঘোরে, আর মাথা প্রচন্ড ব্যথা করতেছিল। তো একটু চা খেয়ে নিলাম, ছেলেকেও দিলাম, আমিও খেলাম। তারপরে আর আমার পার্টনার তো আমার সাথেই আছেন, এই যে সে আমার সাথেই আছেন। আমার এক প্রিয় আপু আমার চায়ের পার্টনার হবে। আসলে ওকে যখন আমি দেই তখন আমার আপুর কথা খুব মনে পড়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।